Receive the message of truth, Bengali language. যদি সবাই তাদের ধারণা অনুযায়ী খ্রিস্টান হয়, তাহলে যিশু তোমাদের ভাই বলবেন। ইব্রিয় রাত 2:11, কারণ যিনি পবিত্র করেন এবং যারা পবিত্রীকৃত হচ্ছেন, তারা সকলেই এক। এই কারণেই তিনি তাদের ভাই বলতে লজ্জা পান না। প্রতিটি খ্রিস্টান পবিত্র আত্মার দ্বারা শিক্ষা পাবে। তোমরা নতুন নিয়মের সত্য জানতে পারবে। 1 করিন্থীয় রাত 2:13, আমরাও এইসব কথা বলি। মানুষের জ্ঞানের শিক্ষা অনুসারে নয়, বরং পবিত্র আত্মার শিক্ষা অনুসারে, আত্মিক বিষয়ের সাথে আত্মিক বিষয়ের তুলনা করে। যোহন দুপুর 2:26, কিন্তু সাহায্যকারী, পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি তোমাদের সকলকে শিক্ষা দেবেন এবং আমি তোমাদের যা যা বলেছি তা তোমাদের স্মরণ করিয়ে দেবেন। প্রত্যেক ব্যক্তি পবিত্র আত্মা এবং সত্যের দ্বারা পবিত্রীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। যোহন বিকেল 5:19, এবং তাদের জন্য আমি নিজেকে পবিত্র করি, যাতে তারাও সত্যের দ্বারা পবিত্র হয়। রোমান্স দুপুর 3:16, যেন আমি অয়হুদীদের কাছে যীশু খ্রিস্টের একজন পরিচারক হতে পারি, ঈশ্বরের সুসমাচার প্রচার করতে পারি, যাতে অয়হুদীদের নৈবেদ্য গ্রহণযোগ্য হয়। পবিত্র আত্মার দ্বারা পবিত্রীকৃত হয়। তোমরা প্রকৃত উপাসক হতে পারো। যোহন ভোর 4:23, কিন্তু সময় আসছে, বরং এখনই এসেছে, যখন প্রকৃত উপাসকরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে। কারণ পিতা এই ধরনের উপাসনাকারীদেরই খুঁজছেন। সম্ভবত প্রতিটি খ্রিস্টানই কষ্ট পাবে কারণ এটি পবিত্রতার অংশ। 1 পিতর ভোর 4:16, তবুও যদি কেউ খ্রিস্টান হিসেবে কষ্ট ভোগ করে, তবে সে লজ্জিত না হোক, বরং এই বিষয়ে ঈশ্বরের গৌরব করুক। কারো স্বার্থপর বা অহংকারী হওয়া উচিত নয়। ফিলিপিও 2:2, একই মনের, একই প্রেমের, এক চিত্তের, এক মনের হয়ে আমার আনন্দ পূর্ণ করো। পবিত্রতা প্রক্রিয়ার পরে তুমি একজন পবিত্র হয়ে উঠবে। 1 করিন্থীয় সকাল 6:19, অথবা তুমি কি জানো না যে তোমার দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের মধ্যে আছেন, যাকে তুমি ঈশ্বরের কাছ থেকে পেয়েছ, এবং তুমি তোমার নিজের নও? 1 করিন্থীয় রাত 3:17, যদি কেউ ঈশ্বরের মন্দিরকে অপবিত্র করে, ঈশ্বর তাকে ধ্বংস করবেন। কারণ ঈশ্বরের মন্দির পবিত্র। তুমি কোন মন্দির? ইফিসীয় রাত 2:20, প্রেরিত ও ভাববাদীদের ভিত্তির উপর নির্মিত হওয়ায়। যীশু খ্রিস্ট নিজেই হলেন মূল কোণের পাথর, 21, যার মধ্যে সমগ্র দালানটি একত্রিত হয়ে প্রভুর পবিত্র মন্দিরে পরিণত হয়, 22, যার মধ্যে তোমরাও আত্মায় ঈশ্বরের বাসস্থানের জন্য একত্রিত হচ্ছ। কিন্তু প্রত্যেকেই বিশ্বাসী, খ্রিস্টান নয়। কেন? অনেক সম্প্রদায়ের সকলকে বলা উচিত যে মানুষ তার নিজের মতো করে কাজ করছে। কারো কাছেই সত্যের আত্মা নেই। সকলেই ঈশ্বরকে তাদের নিজস্ব দৃষ্টিতে দেখে। যিশুর পথ বোঝে না। যাজক এবং নেতারা তাদের মণ্ডলীর সামনে দাঁড়িয়ে নিজেদেরকে খ্রিস্টান বলে এবং তাদের মণ্ডলীকে খ্রিস্টান বলে। তারা নতুন নিয়ম বোঝে না এবং ঈশ্বরের রাজ্য কি তা তাদের কোনো ধারণা নেই। তারা আপনাকে মিথ্যা তথ্য দিয়ে ধনী হচ্ছে। খ্রিস্টান যাজক এবং নেতারা শত শত বছর ধরে ছেলে এবং মেয়েদের যৌনভাবে ক্ষতি করতেন না এবং আজও তাই করছেন। খ্রিস্টান যাজক এবং নেতারা তাদের মণ্ডলী থেকে ধনী হতেন না। তারা বই বিক্রি করতে পারতেন না কারণ সবাই পবিত্র আত্মার দ্বারা শিক্ষা পাবে এবং সত্য জানবে কারণ তারা খ্রিস্টান।
যাজক এবং নেতারা বছরের পর বছর ধরে তাদের মণ্ডলী এবং টেলিভিশন অনুসারীদের সামনে পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা করছিলেন না। লুক সকাল 6:39 এবং তিনি তাদের একটি দৃষ্টান্ত বললেন। অন্ধ কি অন্ধকে নেতৃত্ব দিতে পারে? তারা উভয়ই কি খাদে পড়বে না? গির্জায় এত হত্যা এবং পক্ষপাত কেন, যেখানে তোমরা নিজেদেরকে খ্রিস্টান বলে ডাকো? খ্রিস্টান হলে পালক এবং নেতারা কেন শারীরিক জলে বাপ্তিস্ম নিচ্ছেন? গির্জার সমকামী পুরুষ এবং মহিলারা কেন নিজেদের খ্রিস্টান বলছেন? কেন মহিলা পালক এবং নেতারা গির্জার পুরুষদের নিয়ন্ত্রণ করছেন যদি সবাই খ্রিস্টান হয়? খ্রিস্টের দেহে পুরুষদের উপর নারীদের কর্তৃত্ব করার কথা নয়। মানুষ শারীরিকভাবে খ্রিস্টান হওয়ার চেষ্টা করে, কিন্তু তা ঘটতে পারে না। যেমন রোমান 8:8 বলা হয়েছে, তাহলে যারা মাংসে আছে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না। আপনি কেবল আধ্যাত্মিকভাবে খ্রিস্টান হতে পারেন। খ্রিস্টান হওয়ার জন্য আপনার খ্রিস্টের আত্মা, ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মার প্রয়োজন। মথি 28:19-20 আপনাকে খ্রিস্টানের সংজ্ঞা দেয়। মথি 28:19-20 বলে, অতএব তোমরা যাও এবং সমস্ত জাতির শিষ্য কর, পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। 20 আমি তোমাদের যা আদেশ দিয়েছি তা পালন করতে তাদের শিক্ষা দাও। আর দেখ, আমি সর্বদা তোমাদের সাথে আছি, এমনকি যুগের শেষ পর্যন্ত। আমেন। ঈশ্বর স্পষ্ট করে বলেন যে, যাদের মধ্যে ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা আছে তারাই প্রকৃত খ্রিস্টান। যোহন ভোর 4:23 বলা হয়েছে, কিন্তু সময় আসছে, বরং এখনই, যখন প্রকৃত উপাসকরা আত্মায় ও সত্যে পিতার উপাসনা করবে, কারণ পিতা এই ধরনের উপাসনা করার জন্য তাকে খুঁজছেন। 24 ঈশ্বর আত্মা, এবং যারা তার উপাসনা করে তাদের আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে। 1 করিন্থীয় 2:14 কিন্তু স্বাভাবিক মানুষ ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কারণ সেগুলি তার কাছে মূর্খতা। আর সে সেগুলি জানতেও পারে না, কারণ সেগুলি আধ্যাত্মিকভাবে বিচার করা হয়। দরিদ্রদের সাহায্য করার জন্য আপনার আয়ের অর্ধেক দান করে আপনি মানুষের মতে নিখুঁত ব্যক্তি হতে পারেন। আপনি প্রতি সপ্তাহে বেশ কয়েকবার গির্জায় যান এবং বিভিন্ন ক্লাবের সদস্য হন। আপনি মদ্যপান করেন না বা খারাপ ভাষা ব্যবহার করেন না। আপনি সকলের প্রতি শ্রদ্ধাশীল এবং আপনার প্রতিবেশীদের সাহায্য করেন। আপনি অনুপ্রেরণার জন্য প্রতিদিন পুরাতন নিয়মের ধর্মগ্রন্থগুলি নিয়মিত পড়েন। আপনি ক্রমাগত প্রার্থনা করেন কিন্তু আপনি নিজের আত্মার অংশটি বুঝতে পারেন না বা নতুন নিয়মটি বুঝতে পারেন না। তোমার দীর্ঘ জীবন ছিল এবং অবশেষে তুমি মারা গেছ। মানুষ বলে তুমি একজন ভালো খ্রিস্টান। প্রথমত, তুমি তোমার দৈহিক দেহ নিয়ে খ্রিস্টান হতে পারো না। দ্বিতীয়ত, ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্টের সাথে চলার জন্য তোমাকে একজন সাধু হতে হবে। যীশু কেবল সাধুদের জন্য আসছেন। তোমার দৈহিক দেহ খ্রিস্টের আত্মা, ঈশ্বরের আত্মা এবং সত্যের আত্মা গ্রহণ করতে পারে না, যা একজন প্রকৃত খ্রিস্টান এবং তারপর একজন সাধু হওয়ার জন্য প্রয়োজন। যোহন 3:6 যা মাংস থেকে জন্মগ্রহণ করে তা মাংস, এবং যা আত্মা থেকে জন্মগ্রহণ করে তা আত্মা। তুমি মাংস এবং আত্মাকে মিশ্রিত করতে পারো না। অন্য কথায়, তুমি তোমার দৈহিক দেহকে তোমার আত্মিক দেহের সাথে মিশ্রিত করতে পারো না। আপনি কেবল আধ্যাত্মিকভাবে একজন খ্রিস্টান হতে পারেন।